15টা মাসে আমরা 15টা ভালো কোনো সংস্কার আমি আসলে দেখছি না। আমি দেখছি যে আওয়ামী লীগের আমলে যে ধরনের ঘুষ খাওয়া, দুর্নীতি, তদবির বাণিজ্য, অন্যায়, অপরাধ, চাঁদাবাজি সব কিছু ছিল, ঠিক একইভাবে এখনও কিন্তু সেগুলোই রয়েছে। এখন 16 বছরে শেখ হাসিনা যেটা তৈরি করলো সেটাকে তো নির্মূল করা আমাদের দায়িত্ব ছিল, যাতে করে এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম না হয়, সুযোগটা না থাকে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তো সেই কাজগুলো করতে পারেনি। এবং এই যে উপদেষ্টাদের বিরুদ্ধেও কিন্তু দুর্নীতির অভিযোগের কমতি নাই, তাদের এপিএসদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। এখন গণ অভ্যুত্থানের সরকারের যিনি আপনার প্রধান, তার বিরুদ্ধে স্বজন প্রীতির অভিযোগ, এবং তিনিও বিভিন্ন ব্যবসা বাণিজ্য বিভিন্ন জায়গায় ভাগিয়ে নিয়েছে। উপদেষ্টা পরিষদে যারা আছে তারা সবসময় তো বড় বড় কথা বলেছে, বিভিন্ন সামাজিক কাজ করেছে, এনজিও কাজ করেছে, তারা সবসময় এদেশের জনগণকে স্বপ্ন দেখিয়েছে এবং যে সরকারই যখন এসেছে সেই সরকারের সমালোচনা করেছে। অথচ তারা দায়িত্ব পাওয়ার পরেও শিক্ষা ব্যবস্থার ন্যূনতম পরিবর্তন হয়েছে। যিনি এখন শিক্ষা উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একজন মানবাধিকার কর্মী, একজন এনজিও ব্যক্তিত্ব, তিনি শিক্ষা ব্যবস্থার কতটুকু পরিবর্তন করতে পেরেছেন। এই জন্য আমার আসলে কারোর উপর আর আস্থা তৈরি হয় না যে এই সরকার পারলো না, আগামীতে যে আসবে সে কতটুকু ভালো পারবে। তারপরেও আমরা যদি সবাই মিলে আসলে আগামীতে যে আসুক না কেন সহযোগিতা করি, তাহলে হয়তো দেশটা আগের থেকে কিছুটা ভালো করতে পারবে। কিন্তু আমার কাছে মনে হয় যে ওই যে আমরা স্বপ্ন দেখেছিলাম নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশ মানে কি চাঁদাবাজি, নতুন বাংলাদেশ মানে কি দুর্নীতি, নতুন বাংলাদেশ মানে কি 16 বছরের শেখ হাসিনা যেটা তৈরি করেছিল সেই অবস্থার বহাল রাখা,